ভবিষ্যতে এমন একটা যুদ্ধ বিমান আসতে চলেছে, 20টা বড় রাডার সিস্টেমকে ব্লক করতে হলে এরা একে অপরকে কিছু জিজ্ঞেস না করে ঠিক কখন কিভাবে কোথা থেকে হামলা করতে হবে সেটাকে ঠিক করে ফেলে। একবার ভাবুন তো, যদি ভুলবশত এই যুদ্ধ বিমানটি আপনাকে শত্রু ভেবে মাটিতে মিশিয়ে দেয়, তখন? আমি টেক গড ভবিষ্যতের সমস্ত প্রযুক্তির বিভিন্ন রকম ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে এমন একটা যুদ্ধ বিমান আসতে চলেছে যা শত্রুপক্ষ চোখে দেখার আগেই সম্পূর্ণভাবে শত্রুকে ধ্বংস করেই ফিরে আসবে নিজের জায়গায়। যেই জেট প্লেনটিকে চালানোর জন্য কোনো রকম নির্দিষ্ট পাইলটের প্রয়োজন হয় না। এই জেট প্লেনগুলি ঠিক নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে কখন কাদেরকে কিভাবে ধ্বংস করতে হবে। হ্যাঁ, এভাবেই হতে চলেছে ভবিষ্যতের এয়ারক্রাফট যুদ্ধ। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাবো একটা ভবিষ্যতের প্রযুক্তির কথা যা শত্রুপক্ষের মাথায়ও আসেনি। আপনি কি প্রস্তুত? তাহলে আসুন জেনে নেই ভবিষ্যতের সেই ঘোস্ট জেট সম্পর্কে। যেই জেটটিকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষ নয়, বরং এআই দরকার। 2050 সালের যুদ্ধের ধরন আমাদের কল্পনার বাইরে হতে পারে। বর্তমান ম্যানুয়াল যে এয়ারক্রাফটগুলি রয়েছে সেগুলোর দিন শেষ। এখন এআই জেটস তৈরি করা হচ্ছে, যেগুলো যদি একবার ওড়া শুরু করে তাহলে শত্রুকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত তারা নিচে নামবে না। এই জেটগুলি এতটাই ইউনিক এবং শক্তিশালী যে শত্রুপক্ষের র্যাডার সিস্টেমে এরা সহজে ধরা পড়ে না। এই জেটগুলি রোবোটিক ব্রেন দিয়ে কাজ করে এবং নিজেরাই সিদ্ধান্ত নেয় যে কখন কোন শত্রুপক্ষের ওপরে হামলা করতে হবে। ইউএস ডিফেন্স সিস্টেম 2047 সালের মধ্যে এমন একটা এআই জেটস তৈরি করতে চলেছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। এই রকম যুদ্ধ বিমানগুলির মস্তিষ্ক এক ধরনের কোয়ান্টাম এআই চিপ দিয়ে বানানো হয়, যা সাধারণ মানুষের থেকে কয়েকশো গুণ দ্রুত কাজ করতে পারে। শত্রুপক্ষ যখন এই জেট বিমানগুলির ওপরে মিসাইল লঞ্চ করে হামলা করবে, ঠিক তখনই এআই এই জেটটিকে নিজে নিজে ঘুরিয়ে নিয়ে পালাবে এবং ঠিক তার 3 সেকেন্ডের মধ্যেই পাল্টা আক্রমণ করবে, সেটাও আবার কারো অনুমতি ছাড়াই। এই জেট প্লেনগুলিতে ব্যবহার করা হচ্ছে এক ধরনের মেটা মেমোরিয়াল স্কিম, যা সূর্যের আলোকেও পর্যন্ত ভেঙে দিতে সক্ষম। মানে আপনি যদি আকাশের দিকে তাকিয়েও থাকেন তাহলে এই জেট প্লেনটিকে আপনি দেখতে পাবেন না। এর ফলে শত্রুপক্ষ বুঝতেই পারবে না যে তার মাথার ওপর থেকে মৃত্যু উড়ে যাচ্ছে। এই যুদ্ধ বিমানগুলি শুধুমাত্র বোমাই ছোড়ে না, এর ভেতর রয়েছে ন্যানো ড্রোন, সুইসাইড ড্রোন, এএম পালস বোমা, যেটা শত্রুপক্ষের পুরো কমিউনিকেশন সিস্টেমকেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। এই এয়ার জেটটির মধ্যে যেটা সবচেয়ে বিপজ্জনক সেটা হলো হাইপারসনিক মিসাইল, যা বিশাল গতির একটি ক্ষেপণাস্ত্র। এই ধরনের একটা জেট একাই পারবে কোনো একটা ছোট দেশের পুরো মিলিটারি সিস্টেমকেই ধ্বংস করে দিতে। ইউএসএ অর্থাৎ আমেরিকা ইতিমধ্যেই তাদের ঘোস্ট ফাইটার জেটকে পরীক্ষা করে ফেলেছে। রাশিয়া তাদের SU-19 আন্ডার টেস্টিংয়ে রেখেছে এবং চায়না ড্রাগন উইং নামে গোপনে এআই জেটস বানাচ্ছে। আর আমাদের ইন্ডিয়া ADA ও DRDO প্রজেক্ট, যেটা 2040 সালের মধ্যেই মনে করা হচ্ছে লঞ্চ করা হবে। এগুলো নিরাপত্তার ভিত্তিতে পাবলিকলি নয়, তাই গোপন সূত্রে পাওয়া খবর। ভবিষ্যতে প্রতিযোগিতা যে কতটা ভয়াবহ তা আমরা আন্দাজ করতে পারছি। যেখানে একটা মানুষ পাইলট পদক্ষেপ নিতে সময় নেয় 0.7 সেকেন্ড, সেখানে এই এআই জেটগুলি রিটেক্ট করতে সময় নেয় 0.02 সেকেন্ড। বর্তমানে একটা যুদ্ধ বিমান যদি চালাতে হয় তাহলে মিনিমাম 2 বছরের ট্রেনিং এবং অভিজ্ঞতা লাগে, কিন্তু এআই তা 2 সেকেন্ডেই শিখে নিচ্ছে। এই এআই জেটস বা যুদ্ধ বিমানটির যুদ্ধ করার কৌশল সম্পূর্ণ রকম আলাদা। শত্রু দেশের 20টা বড় রাডার সিস্টেমকে ব্লক করতে হলে এরা একে অপরকে কিছু জিজ্ঞেস না করে ঠিক কখন কিভাবে কোথা থেকে হামলা করতে হবে সেটাকে ঠিক করে ফেলে। একবার ভাবুন তো, যদি ভুলবশত এই যুদ্ধ বিমানটি আপনাকে শত্রু ভেবে মাটিতে মিশিয়ে দেয়, তখন? কারণ এই জেটসগুলি জানে না যে কখন ঠিক কাকে আক্রমণ করতে হবে, এটা সবটাই সফটওয়্যারের হাতে। এই বিমানটিকে এখনও কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। মনে করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে 2028 সালের মধ্যেই এই যুদ্ধ বিমানটিকে ব্যবহার করা হতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতের যুদ্ধে মানুষের জায়গা কমে যাবে। এই এআই জেটসগুলি একটি ভুলেই পুরো একটা শহর ধ্বংস হয়ে যেতে পারে।
ভাবুন তো, এআই যদি নিজে নিজে সিদ্ধান্ত নেয় তাহলে কে মরবে আর কে বাঁচবে? তাহলে ভবিষ্যতের যুদ্ধ কি শুধু দেশের বিরুদ্ধে হবে নাকি মানবতার বিরুদ্ধেও হতে চলেছে? আপনি কি চান ভবিষ্যতে এই জেটসগুলি আপনার মাথার ওপর থেকে উড়ে যাক? মানুষ হয়তো বুঝতেই পারবে না যে তাদের মৃত্যু ঠিক কতটা কাছে। দেখতে না দেখতেই আকাশে জ্বলে উঠবে আগুন, আর কেউ জানতেই পারবে না যে ঠিক সেই আগুনটি কোথা থেকে এলো এবং তার উৎস কী। আগের যুদ্ধে মানুষ মরত, কিন্তু ভবিষ্যতে মানুষের জীবন বদলে যেতে চলেছে। আমরা হয়তো যুদ্ধ চাই না, কিন্তু টেকনোলজি যুদ্ধ চায়। আজকের যুদ্ধ বিমান কাল এআই হয়ে উঠবে ঈশ্বর। আপনি কি চান এআই ঈশ্বর হয়ে উঠুক? যদি না চান তাহলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ আপনার একটাই শেয়ার এই ভিডিওটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। কমেন্টে লিখুন আপনি কি ভাবছেন। আমি টেকগড। ভবিষ্যতের সমস্ত প্রযুক্তির বিভিন্ন রকম ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই।